বিজয়রাঙা দিনে সূর্য সন্তানদের প্রতি জাতির হৃদয় উজাড় করা ভালোবাসা স্মৃতিসৌধে শ্রদ্ধা। 25-এর শেষে অথবা 26-এর শুরুতে জাতীয় নির্বাচন হতে পারে, বিজয় দিবসের ভাষণে প্রধান উপদেষ্টা। 71-এ পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছিল ভারত, মোদির বিতর্কিত পোস্ট তীব্র প্রতিবাদ আসিফ নজরুলের। সবার আগে বাংলাদেশ কনসার্টে লাখো মানুষের ঢল, দীপ্ত শপথে তারুণ্যের জয়গান। আসসালামু আলাইকুম, মহসানা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং তার সহধর্মিণী। বাংলাদেশের 54তম বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনের সবুজ লনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা যোগ দেন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত হাসান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা, রাষ্ট্রদূত, বিভিন্ন দেশের হাইকমিশনার সহ কয়েক হাজার অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশ নেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতারা। এছাড়া সুপ্রিম কোর্টের বিচারপতিগণ, 3 বাহিনীর প্রধান, শিক্ষাবিদ, ব্যবসায়ীরা ছিলেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা এবং বীর শ্রেষ্ঠ খেতাবপ্রাপ্তদের পরিবার ও বিশিষ্ট নাগরিকরা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, রাজনৈতিক দলগুলো যেভাবে চায় সেভাবেই নির্বাচন হওয়া উচিত। জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব বলেন তিনি। ইমরুল আহসানের রিপোর্ট। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে জাতীয় স্মৃতিসৌধে ঢল নামে সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের। কেন্দ্রীয় নেতাদের নিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বিজয় দিবস অন্যবারের চেয়ে একটু পৃথক, এ কারণেই স্বৈরাচার পতন হয়েছে এবং স্বৈরাচার পালিয়ে যাওয়ার কারণে আজকে দেশের মানুষ বুক ভরে শ্বাস নিতে পারছে, কথা বলতে পারছে। সাভার থেকে ফিরে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা জানাতে যান বিএনপির সিনিয়র নেতারা, যেখানে আগে থেকেই উপস্থিত ছিল বিপুল সংখ্যক নেতাকর্মী। শ্রদ্ধা নিবেদন শেষে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়া জানান মির্জা আব্বাস। উনি যেটা বলেছেন যথার্থ বলেছেন। নির্বাচনে যারা পার্টিসিপেট করবে, যারা অংশীজন, তারা যদি চায় উনি যৌক্তিক সময় নির্বাচন দেবেন, সাধুবাদ জানাই। কিন্তু এর বাইরে কোনো কথা থাকতে পারে না। আর সংস্কার একটা বিষয়, এটা যুগ যুগ ধরে চলবে, নতুন কিছু না। এটা হঠাৎ করে, এটা একটা প্যাকেট না যে একটা প্যাকেটে করে এনে আমি সংস্কার দিয়ে গেলাম। এটা সময়ের বিবর্তনে, সময়ের চাহিদায় সংস্কার পরিবর্তন হয়। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ সাধারণ মানুষের সমস্যার সমাধান হবে না মন্তব্য করে মির্জা আব্বাস প্রত্যাশা ব্যক্ত করেন, মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে হাঁটবে অন্তর্বর্তী সরকার। সাভারে গেছি, এই মাজারে এসেছি বহুবার, কিন্তু আজকের মতো এইরকম জনগণের ঢল আমার জীবনে আমি কখনো দেখিনি। এর একটাই মাত্র কারণ, জনগণের বাঁধ ভাঙা উল্লাস। এই দেশের মানুষ স্বৈরাচার মুক্ত হয়েছে। এই দেশে মানুষ চায় এক স্বৈরাচার মুক্ত হয়ে আমরা যেন আরো কোনো স্বৈরাচারের হাতে না পড়ে যাই। এই দেশের মানুষ ভোটের অধিকার চায়। আমরা আশা করছি এই সরকার দ্রুততম সময়ে জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফেরত দেবে, এটাই আমাদের কামনা। মূল দলের বাইরে অঙ্গ ও সহযোগী সংগঠনও আলাদাভাবে শ্রদ্ধা জানায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। 1971 সালে 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে পাকিস্তানের বিরুদ্ধে ভারত ঐতিহাসিক জয় পেয়েছিল। সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে এমন পোস্ট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির এমন পোস্টে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। মোদি তার পোস্টে বলেন, ঐতিহাসিক ওই জয়ে সাহসী ভারতীয় সৈনিকদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। পোস্টের সুকৌশলে বাংলাদেশের
মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করেন। বিজয় দিবসে বাংলাদেশের নামই এড়িয়ে গেছেন তিনি। মহান বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর পোস্টের তীব্র প্রতিবাদ জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুকে দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। লিখেছেন, 16ই ডিসেম্বর 1971 ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়। মোদির পোস্টে কড়া সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্যই মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল, কিন্তু মোদি দাবি করেছেন এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন। তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত বলেও সমালোচনা করেন হাসনাত। ঘাটতি মোকাবেলার জন্য ভারত থেকে আলু আমদানি করা ছাড়া কোনো উপায় ছিল না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সোমবার দুপুরে সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারে পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, বাংলাদেশে ভারতের বাণিজ্য বিভিন্ন কারণে বাধাগ্রস্ত হয়েছে, এজন্য আলুর মূল্য বৃদ্ধি পেয়েছে। পেঁয়াজ, সবজি সহ বিভিন্ন পণ্যের দাম কমলেও চাল ও তেলের দাম বেড়েছে। বিশ্ববাজারেও এসব পণ্যের দাম বেশি। বাণিজ্য উপদেষ্টা বলেন, হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি হস্তান্তরের পর থেকে মালিকরা বিভিন্ন সমস্যায় ভুগছেন। কোরবানির ঈদ সামনে রেখে সমস্যার সমাধানের চেষ্টা চলছে। এ সময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন। 24-এর বিপ্লবীদের শরীরে এক বিন্দু রক্ত অবশিষ্ট থাকতে দেশে আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেওয়া হবে না জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতারা বলেছেন, সত্যিকারের নতুন বাংলাদেশ না পাওয়া পর্যন্ত তরুণদের সংগ্রাম চলবে। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে আলাদা বিজয় র্যালি এবং সমাবেশে তারা এসব কথা বলেন। নূর হোসেনের রিপোর্ট। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর বাংলা মোটর এলাকা থেকে বিজয় র্যালি বের করে জাতীয় নাগরিক কমিটি। অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, 24 পরবর্তী বাংলাদেশে কোনো দেশের আধিপত্য মেনে নেওয়া হবে না। আমরা পৃথিবীর প্রত্যেকটি দেশকে বলে দিতে চাই, আমাদের সাথে সম্পর্ক হতে হবে সম্মানের, সম্পর্ক হতে হবে সমতার। কেউ যদি শোষণের দৃষ্টিতে আমাদের দিকে তাকায়, আমরা সেই চোখ উপড়ে ফেলবো। আমাদের শরীরে যতদিন রক্ত থাকবে, আমরা বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেব না, বাংলাদেশে মুজিববাদ পুনর্বাসন হতে দেব না, আমরা বাংলাদেশে চাঁদাবাজি টেন্ডারবাজি পুনর্বাসন হতে দেব না। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে বিজয় র্যালি বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। লাল সবুজের পতাকা মাথায় নিয়ে রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীরা এতে অংশ নেন। শিশু কিশোর সহ সব শ্রেণী পেশার মানুষের কণ্ঠে ছিল নতুন বাংলাদেশের গান। ধর্ম নিয়ে কোনো বিরোধ থাকবে না, আমরা সবাই একসাথে মিলেমিশে এই দিনটা উদযাপন করি। সকলকে কথা বলার সুযোগ দিতে পারি, আমাদের সেই সহনশীলতা গড়ে উঠুক। আমার অনেক আগ্রহ ছিল যে কখন সকাল হবে। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র নেতারা বলেন, তরুণদের সংগ্রাম এখনো শেষ হয়নি। আমরা 71 একটি মানচিত্র পেয়েছি লক্ষ লক্ষ শহীদ ভাই বোনদের আত্মত্যাগের মাধ্যমে, কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব পূর্ণাঙ্গভাবে অর্জিত হয় নাই। আমাদের লড়াই চলমান। বাংলাদেশ বিরোধী অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান ছাত্রনেতাদের। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। সাভারের আশুলিয়ায় শুরু হয়েছে শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন। মাসব্যাপী এ কীর্তনে অংশ নেবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কীর্তনিয়া দল। এ উপলক্ষে বসেছে গ্রামীণ মেলা। সোমবার রাতে আশুলিয়ার শিমুলিয়ার জয়কালী মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তনের উদ্বোধন করেন বিএনপি নেতা আব্দুল গফুর মিয়া। ভারতের গণমাধ্যমে বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা, নির্যাতন সহ অপপ্রচারের তীব্র নিন্দা জানান তিনি। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকলকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। নগদ নিবেদিত অর্থনীতির খবর।
আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের ভোজ্য তেলের ওপর শুল্ক, কর ও ভ্যাট অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। সোমবার এই অব্যাহতি দিয়ে পৃথক ৩টি প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি। প্রজ্ঞাপনে বলা হয়, পবিত্র মাহে রমজানে বাজারে সরবরাহ স্বাভাবিক ও মূল্য সহনীয় রাখার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমদানি পর্যায়ে তেলের মূসক 15% থেকে কমিয়ে 5% করা হয়েছে। ফলে এ সকল পণ্যের ওপর আমদানি পর্যায়ে 5% মূসক ব্যতীত অন্য কোনো শুল্ক কর প্রযোজ্য হবে না। ফলে এ সকল তেলের আমদানি ব্যয় লিটার প্রতি 40 থেকে 50 টাকা হ্রাস পাবে, যার ইতিবাচক প্রভাব বাজারে পড়বে বলেও জানান এনবিআর। পরিশোধিত এবং অপরিশোধিত সানফ্লাওয়ার, ক্যানোলা, সয়াবিন ও পাম অয়েল আমদানিতে সকল আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি এবং অগ্রিম আয়কর সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে দেওয়া 2 প্রজ্ঞাপনে সয়াবিন ও পাম অয়েলের কর অব্যাহতি ক্ষেত্রে 15 ডিসেম্বর পর্যন্ত প্রযোজ্য ছিল। বিজয়রাঙা দিনে সূর্য সন্তানদের প্রতি জাতির হৃদয় উজাড় করা ভালোবাসা স্মৃতিসৌধে শ্রদ্ধা। 25-এর শেষে অথবা 26-এর শুরুতে জাতীয় নির্বাচন হতে পারে, বিজয় দিবসের ভাষণে প্রধান উপদেষ্টা। ৭১-এ পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছিল ভারত, মোদির বিতর্কিত পোস্ট, তীব্র প্রতিবাদ আসিফ নজরুলের। সবার আগে বাংলাদেশ কনসার্টে লাখো মানুষের ঢল, দীপ্ত শপথে তারুণ্যের জয়গান। এ ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।